হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে পাটিসাপটা পিঠা বানাবো আর ব্যাটারটা গুলে নিয়েছি। কিছুটা পোলাওয়ের চালের গুঁড়া দিয়েছি, সুজি আর কিছুটা ময়দা আর হলো গিয়ে চিনি, গুড় আর টেস্ট অনুযায়ী লবণ। তো পুরো ব্যাটারটা আমি গুলে নিয়েছি দুধ আর ডিম দিয়ে। তো এখানে বানাবো আমি পুরটা। তো গুড় দিয়ে দিয়েছি, চিনি, টেস্ট অনুযায়ী লবণ আর একটা এলাচ থেতো করে দিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর ছানাটা কিন্তু আমি বানিয়ে রেখেছি, একটু পরে ছানাটা দিয়ে দেব আর কিছুটা গুঁড়ো দুধ। তো ছানার পুরবড়া পাটিসাপটা পিঠা এক কথায় বলা চলে অসাধারণ খেতে, খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। আর এরকম পাটিসাপটা পিঠা যে শীতেই খেতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময়ে কিন্তু এরকম পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়া যায়, কারণ পিঠাটা খুবই টেস্টি হয়। আর এই যে গুঁড়ো দুধ কিছুটা দিয়ে দিলাম আর এখন ছানাটাও দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নেব আর টেস্ট অনুযায়ী দেখব যে ঠিকভাবে মিষ্টিটা হয়েছে কিনা। তো মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করো সেরকমেরই দেবা। আর পুরটায় কিন্তু সাধারণত একটু মিষ্টিটা বেশি লাগে, আর ব্যাটারে কিন্তু আমি অল্প মিষ্টি দিয়েছি আর পুরটায় ঠিকঠাকভাবে মিষ্টি দিয়েছি। তো তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবা মিষ্টি। তো বানানো হয়ে গেছে পুরটা, এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটা বাটিতে করে তেল নিয়ে নিয়েছি আর হলো গিয়ে টিস্যু, এই দিয়ে আমি ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। তাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এখন ব্যাটার দিয়ে দেব। তো ব্যাটারটা কিন্তু এরকম পাতল হতে হবে, তাহলে পিঠাগুলো হবে কি নরম তুলতুলে হবে। আর ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয়ে যাবে না, এরকম নরম তুলতুলে থাকবে। এরকম করে নরম ব্যাটার গুলতে হবে। আর পুরো ব্যাটারটা কিন্তু আগেই বলেছি আমি দুধ ডিম দিয়ে গুলেছি, পানি একটুকু দেইনি। তো এখন ঢেকে দিয়েছি, একটু সিদ্ধ হলে তারপর আমি পুরটা দিয়ে দেব। তো এখন পুরটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন সুন্দর করে বটে নেব। তো আমি হাত দিয়ে বটে নিলাম, কারণ তাতে খুব সুন্দর হবে। এই যে হয়ে গেল একটা পিঠা। তো এরকম করে আমি সব পিঠাগুলো ভেজে নেব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আরও একটা ভেজে নেব। তো এরকম করে সবগুলো আমি একে একে ভেজে নেব। তো সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো পিঠাগুলো খেতে এক কথায় বলা চলে অসাধারণ, খুবই টেস্টি, খুবই মজার, বলা চলে সেই স্বাদ। এই যে দেখো ভিতরটা কিন্তু একদম পুর ভরা এবং ছানার পুর দেয়া, তার সাথে নারকেল আছে, গুড় আছে, কি যে স্বাদ, সেই স্বাদ। আর ঘ্রাণটাই অন্যরকম। আর গুঁড়ো দুধ দিয়েছি, ছানা, একদম একটা ঘি ঘি ফ্লেভার। তো ঠিক আছে বন্ধুরা, বাসায় এরকম বানিয়ে তোমরা ছানার পুরবড়া পাটিসাপটা পিঠা খেতে পারো। অবশ্যই ভিডিওটা দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এরকম বাসায় বানিয়ে পিঠা খেও। তো আজকের মতন এ পর্যন্তই, বাই বাই, টাটা। তো ঠিক আছে, এরকম বানিয়ে বানিয়ে খেও।